রাত ১টার সময় মেয়েকে নিয়ে মেয়ের বাবার বাইরে যেতে হলো। ওর বাবার আফটারনুন শিফট শুরু হয়েছে ১ সপ্তাহ হলো। সে দুপুরে খাবার খেয়ে অফিসে চলে যায়। অফিস থেকে আসতে আসতে রাত ১২:৩০ বেজে যায়। বাকিটা সময় আমি এবং মেয়ে একাই বাসায় থাকি। আমার মেয়ে অপেক্ষায় থাকে কখন তার বাবা অফিস থেকে আসবে। তার বাবা অফিসে যাওয়ার সময় সে একটা শর্ত দিয়ে দেয় যে আসার সময় তার জন্য চকলেট নিয়ে আসতে হবে। তো কালকে ওর বাবা ওর জন্য ইচ্ছা করেই চকলেট আনেনি, কারণ ওর বাবার ইচ্ছে ছিল যে ওকে নিয়ে ওকে সাথে করে নিয়ে গিয়ে চকলেট কিনে দেবে। তো আমার মেয়ে যেখানেই যায় অল্পতেই সবার সঙ্গে মিশে যায়। এইখানে অল্প দিন এসেছে, বাট আমাদের এই বাসার গার্ডের সঙ্গে ওর এত ভালো সম্পর্ক হয়ে গেছে। ফিলিপাইনেও যে বাসায় থাকতাম ওই বাসার যে গার্ডগুলা ছিল তাদের সাথে ওর এত ভালো সম্পর্ক ছিল যে ওনারা আমার মেয়েকে খাইয়েও দিত। এরপরে আমরা আমাদের বাসার সামনেই একটা শপে চলে আসি যেটা ২৪ ঘন্টা ওপেন থাকে। এখানে এসে তিগ্গা কিছু চকলেট দেখছিল, বাট আমি তো চকলেট ওকে কিনতে দিব না, কারণ আমি তিগ্গাকে বেশি চকলেট খেতে দিতে চাই না, কারণ চকলেটটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ওর বাবা আসলে ইয়োগার্টকে চকলেট বলে চালিয়ে দেয়। বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবে একটু আর কি ফাঁকিবাজি করতেই হয়। তিগ্গার জন্য ওর বাবা একটা ম্যাঙ্গো ফ্লেভারের ইয়োগার্ট নেয়, আর তিগ্গার সঙ্গে যেহেতু তিগ্গার মা আছে তাই আমার জন্য একটা স্ট্রবেরি ফ্লেভারের ইয়োগার্ট নেয়। আর আমার মেয়ে তো এই ইয়োগার্ট পেয়ে খুব খুশি, আর তার বাবাকে কাছে পেয়েও সে খুব খুশি। সে এটা পেয়ে তার বাবাকে একটু খাইয়ে দেয় এবং আমাকে একটু খাইয়ে দেয়, কারণ তাকে আমরা যাই খেতে দেই না কেন সে আমাদের দুজনকে না দিয়ে কখনোই খায় না।